আজকে আমরা দেখতে চলেছি এমন একটা বই যেটা আসন্ন ডাব্লিউবিসিএস 2024-এর ক্ষেত্রে তোমরা যারা বাংলা ভাষায় প্রিলিমসের বিগত বছরের প্রশ্নপত্র চাইছো এবং সেটাও বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন অধ্যায় ধরে ধরে তাদের কিন্তু কাজে আসতে পারে। বিশেষ কৃতজ্ঞতায় শামীম সরকার, টিম একাডেমিক অ্যাসোসিয়েশন, প্রকাশনায় একাডেমিক এডুকেশন। 25 বছর বড় করে লেখা ডাব্লিউবিসিএস প্রিলিমস সলভ পেপার্স, অধ্যায়ভিত্তিক সমাধান ও প্রাসঙ্গিক তথ্য, প্রিভিয়াস কোশ্চেন্স অ্যাডভেটেড সলিউশনস, এরকম হচ্ছে বইটার সাইজ। ইতিমধ্যে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস 2024-এ বিজ্ঞপ্তি এসেছে এবং সেই সিরিজে আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি। তোমরা এখানে থাম্বনেল দেখতে পাবে। যারা সেই ভিডিওটা এখনো দেখোনি, সার্চ করে ইউটিউবে তোমরা দেখে নিতে পারো। সেখানে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিলিমস হোক এবং মেন্সের ক্ষেত্রে বলা যেতে পারে 2024-এর ক্ষেত্রে, যেটা ডাব্লিউবিসিএস এ এখন লেটেস্ট পরীক্ষা হবে, তার বিভিন্ন সাবজেক্টকে কেন্দ্র করে সব থেকে ভালো ওভারঅল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স নিয়ে যে বইটা হতে পারে সেটা উল্লেখ করেছি। আজকের এই বইটা কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্সের জন্য, এটা কিন্তু সে অর্থে কোনো জিকে বই কিন্তু নয় বা জেনারেল স্টাডিজের বই কিন্তু নয়। কিন্তু এই বইটার বেশ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এই যে তোমার বিভিন্ন সাবজেক্টের ভাবে যে ট্রেন্ড অ্যানালিসিস সেটা করা আছে, অধ্যায় ভিত্তিকভাবে একমাত্র ইংরেজি বাদ দিয়ে সমস্ত কিছু বাংলাতেই রয়েছে, কারণ ইংরেজি ক্ষেত্রে ইংরেজিতেই থাকবে স্বাভাবিকভাবেই যে সাবজেক্টটা রয়েছে। তো খুব সুন্দর করে সাজানো আছে। এই বইটার ব্যাপারে তোমরা অনেকেই জানো, আজ যারা জানো না তারাও জেনে যাবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। এই বইটা আমার কাছেও তোমরা পাবে। যারা আগ্রহী কীরকম দাম, কতদিনে পাবে ইত্যাদি জানতে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে বা আমাদের সাথে, টিম নজর স্টাডি। বেশ, এবার আমরা ভালো করে বইটা দেখে নেব। চলো, ভালো কথা, এর একটা ইংরেজি ভার্সনও হয় ডাব্লিউবিসিএস স্ক্যানার, তোমরা অনেকেই জানো। সেটা দুটো ভলিউম মিলিয়ে হয়। আমি এখানে একটা ছবিও দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা চাও পরবর্তী সময় সেটারও একটা ভিডিও করার কথা ভাবতে পারি, যদি এই সিরিজে আরও বেশ কিছু নতুন বই আসতে চলেছে এবং তোমরা এই চ্যানেলে খুব তাড়াতাড়ি সেগুলো দেখতে পাবে। বেশ, দাম কত করা হয়েছে? দাম করা হয়েছে দেখতে পাচ্ছ 720। প্রকাশ বলছে জুলাই 2025। যেমনটা বললাম, বইটা আমার কাছেও তোমরা পাবে। আর যদি আমি অনলাইন লিঙ্ক পাই, অ্যামাজনে হোক বা ফ্লিপকার্ট, তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে যদি আমি পেয়ে গিয়ে থাকি, কিনতে পারবে। আর হ্যাঁ, কলেজ স্ট্রিট অবশ্যই অ্যাভেলেবেল, আমি তো কলেজ স্ট্রিট থেকেই বই নিয়ে আসি। বেশ, সূচিপত্র এবার দেখে নিই। ইংরেজি কম্পোজিশন প্রথমে রয়েছে, তার মধ্যে কি কি চ্যাপ্টার আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি না হয় একটু জুম করে দিই। চ্যাপ্টারগুলো আমি আর এখানে পড়ছি না, কয়েকটা না হয় পড়াতেই পারে। সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বিসিনিয়াস লাস্টে রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে। প্রশ্ন উঠতে পারে কত সাল থেকে কত সাল অবধি আছে। এটার জন্য তোমাদের ভিডিওটা আরেকটু দেখতে হবে, আমি ভালো করে সবটা দেখাবো। তবে 23 সাল অবধি আছে এটা বলতে পারি। ভারতের ইতিহাস, মানে লাস্ট যত অবধি মানে প্রিলিমস হয়েছে, ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন, ঠিক আছে। মেন্সের প্রশ্ন নেই কারণ এটা প্রিলিমস সলভড। এইখানে দেখো বিভিন্ন চ্যাপ্টার আছে যে এত অবধি আছে। আমরা আসছে সেই প্রসঙ্গে, পাশে তো পেজ নাম্বার দেখতেই পাচ্ছ কত থেকে কত। সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ, দক্ষিণ ভারত, ঠিক আছে। প্রাচীন বাংলার ইতিহাসও কিন্তু এখানে রয়েছে। কারণ ডাব্লিউবিসিএস জানো যে ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত তো প্রশ্ন থাকবেই, ঠিক আছে। এখানে অবিভক্ত বাংলার কথা বলা হচ্ছে, তো সেটা রয়েছে। তারপর এটাই পরের পেজে কন্টিনিউ হয়েছে। আঞ্চলিক ইতিহাস, সুলতানি যুগ, মোগল যুগ, ঠিক আছে। আঞ্চলিক শক্তি, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, ধর্মীয় ও সংস্কার আন্দোলন, মহাবিদ্রোহ, বই, সংবাদপত্র, সভা সমিতি, সবগুলো পড়ছি না। ভারতীয় জাতীয় কংগ্রেস, স্বাধীনতা সংগ্রাম, গান্ধী যুগ, মুসলিম রাজনীতি, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এক বাক্যে ভারতীয় ইতিহাস। একটা জিনিস বুঝবে, এই যে তোমাদের দেখাচ্ছে না এতগুলো সূচিপত্রের মধ্যে এতগুলো অধ্যায় ভাগ করা, এতগুলো অধ্যায় ভাগ করা মানেই হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে, তাই বলে তো এতগুলো এই অধ্যায়গুলো ভাগ হয়েছে এইভাবে। কারণ এই সূচিপত্রে আমি গেলে এই সংক্রান্ত প্রশ্ন পাবো, তার মানে হচ্ছে এই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক। তোমরা জিজ্ঞেস করো না ইম্পর্টেন্ট টপিক কি, এইগুলোই ভালোভাবে চোখে মানে চোখ পড়লে এইভাবে বোঝার চেষ্টা করবে যে এইগুলোই ভালো ইম্পর্টেন্ট টপিক।
তাই বলে এইগুলো থেকে প্রশ্ন আছে বা এগুলোকে এইভাবে অধ্যায় হিসেবে ভাঙা হয়েছে। ঠিক আছে। ভারতের ভূগোল, ভারতের ভূপ্রকৃতি, রাজনৈতিক ভূগোল, এখানে আমি একটু থামাচ্ছি। এটা বাংলা ভাষায়, মানে মোস্টলি বাংলা ভাষাতে। যারা যারা ইংরেজি ভাষাতে দেখতে চাও, ভিডিও আসছে, সাবস্ক্রাইব করে রাখুন, পরে দেখাবো সেটা। নদ নদী ও নদী প্রকল্প, খনিজ সম্পদ ও শিল্প, ঠিক আছে। ভূগোলের মধ্যে দেখছি কৃষি ও জলসেচ, এর মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোলের একটা অংশ থাকে, এই যে শেষে রয়েছে এটা। তার আগে ভারতের মধ্যে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জনবসতি ভূগোল, ঠিক আছে, অর্থনৈতিক ভূগোল, পরিবেশ, আর পশ্চিমবঙ্গের ভূগোল যেমনটা বললাম। বিজ্ঞানের অংশ প্রথমে জীববিদ্যা, কোষের গঠন, কোষ বিভাজন, প্রাণীজগতের শ্রেণীবিভাগ, কলা, হরমোন, ভিটামিন, খনিজ রেচন, ঠিক আছে, রক্ত, লসিকা, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র, পুষ্টি, ক্রোমোজোম এবং জিন। এবং সাধারণ বিজ্ঞান পরের পেজেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে উদ্ভিদের অঙ্গসংস্থান, শ্বসন, জনন বৃদ্ধি, বাস্তুতন্ত্র, প্রয়োগভিত্তিক জীববিদ্যা। আমি সবগুলো পড়ছি না, তোমরা সবই দেখতে পাচ্ছ। তারপর ভৌতবিজ্ঞান, একক, স্থিতীয় গতি, কার্যক্ষমতা ও শক্তি, আলোক বিজ্ঞান, শব্দ, চৌম্বকত্ব, নিউক্লিয় পদার্থবিদ্যা, প্রয়োগভিত্তিক পদার্থবিদ্যা। এবং সায়েন্সের মধ্যে রসায়নবিদ্যা রয়েছে, পদার্থের অবস্থা, গ্যাসের ধর্ম, পরমাণু গঠন, রাসায়নিক বন্ধন এবং পর্যায় সারণী। এইদিকে অ্যাসিড, লবণ, ক্ষার, শিল্প রসায়ন, ধাতু, অধাতু, প্রয়োগভিত্তিক রসায়ন, জৈব রসায়ন। এবং তারপর কম্পিউটারের একটা অংশ দেওয়া রয়েছে। তারপর ভারতের সংবিধান বা কনস্টিটিউশন বা পলিটি, গণপরিষদ ও ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার সমূহ, ভারতের সংসদ, ভারতের বিচার ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, জরুরি অবস্থা, সংবিধান সংশোধন, বিবিধ মানে মিসলেনিয়াস। তারপর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি এবং এটা আমাদের শেষ পাতা সূচিপত্রে। ভারতের অর্থনীতি, অর্থনীতি, প্রাথমিক ধারণা, কৃষিকাজ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, শিল্প সংস্কার, ভারতের কিছু অর্থনৈতিক প্রাথমিক সমস্যা, ভারতের রাজকোষ এবং অর্থনৈতিক ব্যবস্থা, ভারত রিজার্ভ ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট অর্থনীতির মধ্যে, বিবিধ। তারপর সাধারণ জ্ঞান, এটাকে তোমরা বলতে পারো স্ট্র্যাটেজিক পোর্শন। সাধারণ মানসিক দক্ষতা, বেসিক জিআই সমাধান সহ, অর্থাৎ জিআই এবং ম্যাথামেটিক্যাল যে বিষয়টা থাকে প্রিলিমসের মধ্যে সেটাও কিন্তু এখানে থাকছে, মানে তার প্রশ্নপত্রগুলো। তো পুরোপুরি প্রিলিমসের বাংলা ভাষায় কিন্তু এটা 25 বছর এখানে রয়েছে। ইংরেজি কম্পোজিশন প্রিলিমস, এবার এক এক করে দেখা যাক। প্রত্যেকটা যেখানে শুরু হবে সেখানে কিন্তু এরকমভাবে ট্রেন্ড অ্যানালিসিস দেওয়া থাকবে, পুরোটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমরা জাস্ট ভিডিওটা থামিয়ে বা একটা স্ক্রিনশট নিয়ে ঘোরালেই দেখে নেবে যে কোন কোন জায়গা থেকে কিভাবে কোন কোন বছর প্রশ্ন এসেছে, তার একটা পার্সেন্টেজও তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে। সিনোনিম, যা 1999 থেকে 2023 সাল অবধি প্রশ্নপত্র রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই একটা টিক মার্ক আকারে দেখে টিক করা আছে, এখানেও টিক করা আছে, টিক দেওয়া রয়েছে। উত্তরগুলো এইভাবেই দেওয়া রয়েছে এবং বরাবরই এইভাবেই দেওয়া থাকে। এদেরই ডাব্লিউবিসিএস স্ক্যানারের ক্ষেত্রেও একই প্যাটার্ন ফলো করা হয়, যেটা ইংরেজি ভার্সন। ঠিক আছে। তো সিনোনিম আমরা দেখতে পাচ্ছি 1999, 2000 সাল, পরপর সব তোমরা দেখতে পারো। আমি পাতা উল্টাচ্ছি। 2014 থেকে প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, আবার 25 থেকে, মানে ডাব্লিউবিসিএস 2025 থেকে প্যাটার্ন চেঞ্জ হওয়ার, আবার ডেসক্রিপটিভ হওয়ার কথা বলা হয়েছে। তো এটাই শেষবার হচ্ছে। আগের 14 থেকে যে এমসিকিউ প্যাটার্ন চলে আসছে তার 2024 ডাব্লিউবিসিএস, এই যে 23 সাল অবধি প্রশ্ন রয়েছে। ঠিক আছে। কেউ যদি বলে যে মেন্সের প্রশ্ন কোথায় পাবো 23-এ, এর থেকে আগে যে ভিডিওটা করেছে একটু আগে তোমার থাম্বনেল দেখালাম, সেই ভিডিওতে যে বইটা দেখেছি সেখানে তোমরা এখন তো পেয়েই যাবে। সিনোনিম তারপর শুরু হচ্ছে। সিনোনিমের এখানে দেখতে পাচ্ছি কিছুটা থিওরি পোর্শন দেওয়া আছে, বেশ কিছু সিনোনিমস যেগুলো ফ্রিকুয়েন্টলি আস্কড বলছে ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস, সেরকম কিছু দেওয়া রয়েছে। বাংলা বানানটা মানে সহ পাশে ব্যাকেটে বাংলা বানানটা রয়েছে। তো প্রশ্নপত্র তো প্রথমে দেখলে, তারপর কিছু সিনোনিম এইভাবে দিয়ে দিয়েছে। আবার এখানে অ্যান্টোনিম শুরু হচ্ছে। বক্সের মধ্যে দেখতে পাবে টিকমার্ক করা আছে, সেগুলো হচ্ছে কারেক্ট আনসার। তো 1999 সাল থেকে আবার একই রকমভাবে যদি আমরা পাতা উল্টে যাই 2023 সাল অব্দি একটাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তারপর কিছু অ্যান্টোনিমও একই রকমভাবে, যেগুলো ফ্রিকুয়েন্টলি আস্কড ইন ভেরিয়াস এক্সামিনেশনস, বাংলা মানে সহ দেওয়া রয়েছে। তারপর ইডিয়াম। ঠিক আছে। যেহেতু ইংরেজিটাই আমরা দেখছি প্রথমে, ইংরেজি অ্যাজ এ সাবজেক্ট, সেই জন্য কিন্তু
ইংরেজি দেখতে হচ্ছে স্বাভাবিকভাবে। এরপর যখন অন্যান্য বিষয়গুলোতে যাবো তবে বাংলায় থাকবে। যেহেতু ডাব্লিউবিসিএস বাংলা ইংরেজি দু ক্ষেত্রেই দেওয়া যায়, পাশাপাশি দুটোরই প্রশ্ন থাকে। যদি প্রিভিয়াস সিরিজ তোমরা দেখো দেখতে পাবে। ইডিয়ামস, ঠিক আছে। এবার আমি তাড়াতাড়ি দেখাবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, মানে যেগুলো যেগুলো দেখছি কিছু না কিছু তথ্য তার সঙ্গে থাকছে, ভালো ব্যাপার। এখানে অনেকটাই, মানে 187 ফিউচার ভার্ব, এটা 22 অব্দি আছে, কেন 23-এ জিজ্ঞাসা করা হয়নি বলে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এটাও চলো দেখে নেওয়া যাক। যেখানে 23-এ 4টে জিজ্ঞেস করা হয়েছিল। দেন প্রিপোজিশন 23-এ শেষ হয়েছে, এবং মিসসেলিনিয়াস আরো কিছু রয়েছে বিবিধ ইংরেজির ক্ষেত্রে, সেটা তোমার এখানে শেষ হচ্ছে। তারপর ভারতীয় ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন, প্রিলিমস 1999 থেকে 2023। এখানেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। 10 অ্যানালিসিস, হিস্ট্রি 1, হিস্ট্রি 2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যানশিয়েন্ট আর মেডিভাল মোস্ট প্রবাবলি। আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1, 2, ঠিক আছে, দেখে নিতে পারো। 10 অ্যানালিসিস এখানেই পেয়ে যাচ্ছ। এবার দেখো বাংলায় দেখতে পাচ্ছ সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে একদম 1999 থেকে যেরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, বিভিন্ন সাল ধরে ধরে রয়েছে। 22 সাল অব্দি এসছে, 23 সালে সিন্ধু সভ্যতায় কোনো প্রশ্ন ছিল না। তারপর বৈদিক যুগ, এটার 22 অব্দি প্রশ্ন আছে। ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, এখানে দেখতে পাচ্ছি কিছুটা থিওরি পোর্শন সামান্য রয়েছে, এটা ভালো বিষয়, ঠিক আছে, এটাও 22 অব্দি রয়েছে। তারপর মৌর্য যুগ, এখানে 23-এর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। অ্যানশিয়েন্ট হিস্ট্রি পোর্শন থেকে কিন্তু প্রশ্ন একটু হলো কম থাকে, মেন্সের ক্ষেত্রেও তাই। মানে 2018-19 সাল এই সময় থেকে তাই ট্রেন্ড হয়ে আসছে, তার আগে অ্যানশিয়েন্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসতো। কিন্তু 24-এর কথা কিছু বলা সম্ভব নয়, সবই ভালো করে পড়া উচিত। তারপর গুপ্ত যুগ এখানে দেখতে পাচ্ছ। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সট্রা ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্যের আকারে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছে। তাই এখানে যেমন 23-এও 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, যেমন কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তোমরা জানো, ঠিক আছে। এই যে প্রথম কুমারগুপ্ত, আনসার এখানে মানে টিক করাই আছে আর কি। কুমার সম্ভবম কার রচনা, ঠিক আছে, কালিদাস। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস তোমাদেরকে জানা উচিত। আর আগামী সময় 25-এ মানে ডাব্লিউবিসিএস 2025 থেকে কিন্তু বাংলার আর্ট অ্যান্ড কালচার, তার উপর একটা আলাদা পেপারই থাকবে, ঠিক আছে। তারপর দক্ষিণ ভারত এবং বিবিধের মধ্যে মগধ, আলেকজান্ডার, এগুলো দেখতে পাচ্ছি। আঞ্চলিক ইতিহাস, যেমন বাহমান রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তারপর সুলতানের যুগ, মেডিভেল হিস্ট্রির মধ্যে আমরা চলে এসেছি, দেখতে পারো এইভাবে। এখানে একটা ছক দেওয়া রয়েছে, ভালো ব্যাপার। মোগল যুগ, যেমন 23 সালের প্রশ্নটাই বরং আমরা দেখবো একটু। 23 সালে তো বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। শেষের প্রশ্নটা দেখি, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন, উত্তর হচ্ছে বলবান। তারপর বিবিধ মিসেলিনিয়াস কিছু রয়েছে। আঞ্চলিক শক্তি, শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়, এবং সেই সময় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো বেশ কয়েকটা জায়গায় বিশ্ববিদ্যালয় হয়। ইতিহাস যখন তোমরা পড়েছো বা পড়বে জানতে পারবে। আর কেন হয়েছিল, কোন অ্যাক্টের দ্বারা বা কার রিকমেন্ডেশনে হয়েছিল, সেগুলো তোমরা জানতে পারবে। ধর্মীয় ও সংস্কার আন্দোলন, বিদ্রোহ, এরপর মহাবিদ্রোহ মনে থাকবে, হ্যাঁ মহাবিদ্রোহ রয়েছে। তারপর গভর্নর জেনারেল ভাইস রয়েস, তার সম্পর্কে একটু মানে থিওরি পোর্শনও রয়েছে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে এমসিকিউ রয়েছে, যেমন আমরা 23-এর দেখবো কি প্রশ্ন ছিল।
যেমন আমরা এখানে 22-এর প্রশ্নটা দেখে 23-এ কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন এবং সেটা নিয়ে খুব হইচই হয়েছিল? আনসার হচ্ছে লর্ড লিটন। বই, সংবাদপত্র, সভা সমিতি। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ভারতের প্রথম সংবাদপত্রের নাম। তারপর বিভিন্ন রয়েছে মিসলেনিয়াস। এখান থেকে ভারতের জাতীয় কংগ্রেস শুরু হচ্ছে। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? তোমরা সবাই জানো, আর না জানলে বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো এখানে দিয়েছে। আর আমরা যদি এদিকে চলে আসি, হ্যাঁ 23-এ দেখো কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এখানে, প্রায় 11টা। ঠিক আছে, তারপর ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, এটা একটা বড় পোর্শন। ঠিক আছে, 23-তে অনেক প্রশ্ন রয়েছে। তারপর গান্ধী যুগ, মুসলিম রাজনীতি, 23 সালে দুটো প্রশ্ন ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর বিবিধ। ঠিক আছে, এক বাক্যে ভারতের ইতিহাস, এটা শেষ অধ্যায় ইতিহাসের ক্ষেত্রে। সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এক কথায় বেশ কিছু অনলাইনার করে দিয়েছে, এবং সেটাও প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের ইতিহাস, সেইভাবে স্বাধীনতা সংগ্রাম। এটা কিন্তু ভালো বিষয়। তারপর ইতিহাস শেষ হয়ে যাওয়ার পর ভারতের ভূগোলে আমরা আসলাম। এখানেও যে ট্রেন অ্যানালিসিস, তো আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারো। ভারতের ভূপ্রকৃতি আছে, সব বাংলা দেখতে পাচ্ছ, বাংলাতে করে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক ভাবে। রাজনৈতিক ভূগোল, এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছেন থিওরি থাকছে, এক্সট্রা ইনফরমেশন। নদ নদী ও নদী প্রকল্প, এটা ধরো একদম শেষের দিকে যদি আমরা যাই, হ্যাঁ 22 অব্দি প্রশ্ন আছে। খনিজ সম্পদ, শক্তি ও শিল্প। তেইশ সালে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ভারতের প্রথম সুতো কল স্থাপিত হয় কত সালে? 1818 খ্রিস্টাব্দে। কৃষি ও জলসেচ, 2023 সালে এগুলো জিজ্ঞেস করা হয়েছে। মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। জনবসতি ভূগোল, জনসংখ্যা ভূগোল, ভারত খ। ঠিক আছে, তারপর অর্থনৈতিক ভূগোল এখানে রয়েছে, দেখতে পারো। প্রাকৃতিক ভূগোল, জলবায়ু, পরিবেশ ক পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের ভূগোল আলাদা করতে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে। সেখানে 23 সালে আমরা দেখিনি কি কি জিজ্ঞাসা করা হয়েছে বা কেমন জিজ্ঞাসা করা হয়েছে। একদম শেষের দিকে আমরা চলে যাচ্ছি। এই যে 23 সালে এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, যেমন হলদিয়া শিল্পাঞ্চলে দুটি প্রধান শিল্প কি? এই গবেষণাগুলোর মধ্যে খনিজ তেল শোধনাগার ও রাসায়নিক সার, এরকম। ঠিক আছে, যেমন ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র নেপানগর। এখান থেকে সাধারণ বিজ্ঞান শুরু হচ্ছে। ট্রেন অ্যানালিসিস গুলো প্রথমে রয়েছে। বায়োলজি খুব ছোট করে লেখা আছে, আশা করি বুঝতে পারবে। তারপর ফিজিক্স আর কেমিস্ট্রি। তো কোষের গঠন ও কোষ বিভাজন জীববিদ্যাতে প্রথমে রয়েছে। ঠিক আছে, কলা, হরমোন, ভিটামিন। যেমন হরমোন থেকে 23 সালে 3টে প্রশ্ন ছিল। ভিটামিন এবং খনিজ, রেচন, জীবাণুবিদ্যা, হৃদ রক্তবাহ তন্ত্র, রক্ত এবং লসিকা, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, মানে বিভিন্ন সিস্টেমগুলো, স্নায়ুতন্ত্র, পুষ্টি, পৌষ্টিকতন্ত্র, ক্রোমোসোম এবং জিন, উদ্ভিদের অঙ্গ সংস্থান, শ্বসন, সালোক সংশ্লেষ,
জনন ও বৃদ্ধি, বিবর্তন, বাস্তুতন্ত্র, প্রয়োগভিত্তিক জীববিদ্যা। তারপর এখানে জীববিদ্যা শেষ, এখান থেকে ভৌতবিজ্ঞান শুরু হচ্ছে। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে একক। এইটা কিন্তু ভৌতবিজ্ঞান লেখা বা ফিজিক্স মনে করতে পারো, পদার্থবিদ্যা ভাবতে পারো। পদার্থের সাধারণ ধর্ম, ঠিক আছে, স্থিতি ও গতি, মহাকর্ষ, কার্যক্ষমতা ও শক্তি। দেখেন দেখেন দুটো প্রশ্ন 23 সালে জিজ্ঞেস করা হয়েছে। তাপগতিবিদ্যা, আলোক বিজ্ঞান, শব্দ, চৌম্বকত্ব, তড়িৎবিদ্যা, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। নিউক্লিয় পদার্থবিদ্যা, প্রয়োগভিত্তিক পদার্থবিদ্যা। তারপর এখান থেকে কেমিস্ট্রি, রসায়নবিদ্যা শুরু হলো, পদার্থের অবস্থা, গ্যাসের ধর্ম, জারণ বিজারণ, পরমাণু গঠন, রাসায়নিক বন্ধন এবং পর্যায় সারণী, সেই নিয়ে কিছু বিষয় এখানে রয়েছে, থিওরি পোর্শন বলতে পারো। ঠিক আছে, অ্যাসিড, লবণ এবং ক্ষার। এখানে 23 সালে 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ধাতুবিদ্যা, শিল্প রসায়ন, ধাতু অধাতু, তেজস্ক্রিয়তা, তার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রয়োগভিত্তিক রসায়ন, তারপর এখানে জৈব রসায়ন একটা অংশ আছে। কম্পিউটার আলাদা করেছিল, কম্পিউটারে খুব কম প্রশ্ন থাকলেও মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তারপর এখান থেকে ভারতের সংবিধান শুরু হচ্ছে, তার যেটা ট্রেন্ড অ্যানালিসিস তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। গণপরিষদ ও ভারতীয় সংবিধান, 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, গণপরিষদের সদস্যরা এর মধ্যে কোনটা প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, ফিচার্স। 23 সালে একটা প্রশ্ন ছিল, মৌলিক অধিকার সমূহ, তার মধ্যে মৌলিক কর্তব্য এবং নির্দেশাত্মক নীতি রয়েছে, 3টে চ্যাপ্টার একসাথে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছি, 23 সালে এখানে 3টে প্রশ্ন ছিল, ভারতের সংসদ বা পার্লামেন্ট, পদাধিকারী ব্যক্তির ক্ষমতা, মর্যাদা ও কার্যাবলী, ভারতের বিচার ব্যবস্থা, যার মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরো বেশ কিছু বিষয় আছে। ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, 23 সালে এখান থেকে 3টে প্রশ্ন ছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, জরুরি অবস্থা, যেখানে 2টো প্রশ্ন ছিল পঞ্চায়েত থেকে। কমিশন, কমিটি, কাউন্সিল, সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এটা আরেকটু আপডেট করতেই পারতো, 106 অব্দি করতে পারতো এটাকে, যাই হোক। তো এখানে 23 সালের প্রশ্ন ছিল যে ভারতের সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত। উত্তর হচ্ছে 52তম সংশোধন। তারপর একটা বিবিধ আছে, মিসেলিয়াস, সেটা যদি আমরা শেষ করি, এখানেও দেখতে হচ্ছে একটা প্রশ্ন ছিল। তা ভারতের অর্থনীতি শুরু হচ্ছে এখান থেকে, তার ট্রেন্ড অ্যানালাইসিস তোমরা দেখতে পাচ্ছ এখানে। অর্থনীতির প্রাথমিক ধারণা, বেশ কিছু ধারণা দিয়ে তারপর আমরা বিভিন্ন প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। কৃষিকাজ, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তার একটা তালিকা এখানে দেখতে পাচ্ছি। এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স, সাম্প্রতিক, শিল্প সংস্কার ও উদারনীতি, 23 সালে 2টো প্রশ্ন ছিল এখান থেকে। ভারতের কিছু অর্থনৈতিক প্রাথমিক সমস্যা, তারপর আন্তর্জাতিক সংস্থা, এটা অর্থনীতি সংক্রান্ত। ভারতীয় রাজকোষ এবং অর্থনৈতিক ব্যবস্থা, এখানে 23 সালে 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ভারতের রিজার্ভ ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা, 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে। 4টে অপশন আছে, তার মধ্যে একাধিক অপশনও হতে পারে। তো অপশন 2 আর 4 এখানে আনসার ছিল। আরবিআই এসএলআর কমাচ্ছে 2, আর 4 নম্বর হচ্ছে সিআরআর অবলুপ্ত করা হচ্ছে। তারপর মিসেলিয়াস বা বিবিধ রয়েছে, অর্থনীতি সংক্রান্ত। ঠিক আছে, তারপর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স বলা হলো, এগুলো তো এখন আর কারেন্ট নয় সেই অর্থে, বাট তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম জিজ্ঞাসা করা হয়। দেখতে পাচ্ছি এখানে
স্ট্যাটিক জিকে বলতে পারে এবং কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে রয়েছে। এই যে আমরা যদি এখানে দেখি 23 সালে অনেক প্রশ্ন ছিল, থাকারও কথা আর কি। ঠিক আছে, এবার সাধারণ মানসিক দক্ষতা, অর্থাৎ আমরা রিজনিং ম্যাথ যে ব্যাপারটা থাকে একসাথে সেটাতে চলে এসেছি। তার যেটা ট্রেন্ড অ্যানালিসিস তোমরা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, জিআই অ্যারিথমেটিকে আলাদা করে দেওয়া রয়েছে, আর এখানে তো পুরোটা রয়েছে। ঠিক আছে, সাধারণ মানসিক দক্ষতা এইগুলোর ক্ষেত্রে সমাধানও আমরা দেখতে পাচ্ছি, যেটা ভালো বিষয়। যেমন সমাধান রয়েছে, লেখাই রয়েছে সমাধান। তো আমরা একটু পরের দিকে চলে যাই। সমাধান করা আছে বলে অনেকটা অংশ নিয়ে আছে, আমরা একটু স্কিপ করে করে যাচ্ছি। এটা পুরো সমাধান রয়েছে, একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। 2022-এ আসলাম, এবার 23টা দেখবো। এই যে এখান থেকে 23 শুরু হয়েছে, সমাধান করা আছে। ঠিক আছে, তারপর সাধারণ মানসিক দক্ষতা, ম্যাথমেটিক্যাল সমাধান, রিজনিং এর জায়গাটা হয়ে গেল। ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমাধান করা আছে, দেখতে পাচ্ছি সমাধান লেখা আছে। ঠিক আছে, আমরা এটাও স্কিপ করে করেই দেখছি, গ্যাপ দিয়ে দিয়ে। এক্স ধরে সমাধান বেশি রয়েছে, 2020। তারপর এদিকে আমরা আসলাম 2022 ডাব্লিউবিসিএস সমাধান রয়েছে, এবং 2023। ঠিক আছে, তো পুরো বইটাই তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম কম বেশি, যে তোমাদের একটা ধারণা হয়ে যায় এই বইটা সম্পর্কে। আর যেমনটা শুরুতে বলছিলাম, যদি মনে করো বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। ভিডিওটা আশা করি লাইক দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।